মামা কত করে নৌকায়? রাউন্ড 100 টাকা। কয়জন? আচ্ছা আচ্ছা, আচ্ছা আচ্ছা, মানে বুঝতে পারছি, একবার গেলেই 100 না? হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আজকে আমরা চলে আসলাম ডগরতলিতে, যেখানে হচ্ছে নতুন আসলে একটা প্রাকৃতিক সৌন্দর্য ঘেরা একটা সুন্দর পরিবেশ দেখতে পাচ্ছেন। অনেক সুন্দর মনোরম দৃশ্য। এত সুন্দর একটি দৃশ্য কিন্তু আসলে আমরা সচরাচর দেখি না, যারা আমরা শহরে থাকি। তো এত সুন্দর একটি দৃশ্য যদি আপনি উপভোগ করতে চান, তাহলে অবশ্যই আপনাকে চলে আসতে হবে সাভার আশুলিয়ার পল্লী বিদ্যুৎ বাস স্ট্যান্ড, এবং বাস স্ট্যান্ড থেকে আপনি রিক্সা করে চলে আসবেন হচ্ছে ডগরতলি। হয়তো আপনার রিক্সা ভাড়া নিতে পারে সর্বোচ্চ 60 থেকে 80 টাকার মতো, এই আর কি। তো এই হচ্ছে স্পটটি, দেখতে পাচ্ছেন অনেক লোকজন আসতেছে, অনেক লোকজনের আনাগোনা। তো অনেক সুন্দর, দেখেন আসলে এত সুন্দর একটি প্রাকৃতিক দৃশ্য মনে হয় যে আমরা সবসময় চাই যে দেখানোর জন্য। লোকজন দেখেন আসতে আসে, সবসময় আসতে আসে, এখানে লোকজন সবসময় থাকে। এটা একটা স্পট বলতে পারেন, ছোটোখাটো স্পট। এই স্পটে কিন্তু আসলে একটা গ্রামীণ পরিবেশ, গ্রামীণ ছোঁয়া। আর বাচ্চাদের জন্য কিন্তু এখানে খেলনারও একটা আছে। তো ওরা তো দুই ধরনের বন্ধুরা দেখতে পাচ্ছেন, এই যে নৌকা কিন্তু অনেক লোকজন আসলে চেপে বসেছে। নৌকা দিয়ে এই বিলটি আসলে ঘোরানো হয়। দেখেন এই যে সামনে এইখানে যে ঘোরাচ্ছে, তো আসলে এভাবে করে সবসময় ঘোরানো হয়। তো এখানে মূলত মানুষ আসলে হাঁটতে আসে বিকেলে, বা বিকেলবেলাটা একটু নৌকা ভ্রমণের সাথে সাথে বাচ্চারা খেলাধুলা করতে পারে, হাঁটাহাঁটি করতে পারে, মানে মুক্ত আকাশের মুক্ত বাতাস নেওয়ার জন্য এই জায়গাটা কিন্তু আসলে সবাই আসে। পুরো জায়গাটা জুড়েই কিন্তু লোকজনের সমাগম। দেখেন এখানে সবাই কিন্তু ছোট থেকে বড় সবাই এখানে আসছে, নৌকা থেকে কেউ উঠছে। খুব সুন্দর মনোরম পরিবেশ, আসলেই সত্যি অসাধারণ। মামা কত করে নৌকায়? রাউন্ড 100 টাকা। কয়জন? আচ্ছা আচ্ছা, আচ্ছা আচ্ছা, মানে বুঝতে পারছি, একবার গেলেই 100 না? দেখতে পাচ্ছেন এই সুন্দর কিন্তু নৌকাটা, এই নৌকা করে কিন্তু এই জায়গাটায় আসছে। খুব সুন্দর দৃশ্য, দেখেন নৌকা ভ্রমণ করছে, আসলেই সত্যি অসাধারণ। একজন গেলেও 100 টাকা, 2-3 জন গেলেও 100 টাকা। তো এই হচ্ছে উপরের জায়গাটি, এই মানুষজন আসতেছে নামতেছে। আর বিকালবেলা হলে এখানে বিভিন্ন ধরনের মানে টুকটাক দোকানপাটগুলো আসে, খাবারের ভাজা পোড়া, আখের রস, চটপটি, ফুচকা, এই ধরনের বিষয়গুলো থাকে। আর নৌকা ভ্রমণ তো আছেই সাথে, মজা করে যাচ্ছে বিকালবেলার। ওই পাশটাও কিন্তু অনেক সুন্দর, দেখেন এই যে লোকজন আসতেছে পাশে। এটা একটু জায়গা, এই আর কি, এটা একটু উপরে। আর এখানে লোকজন যাচ্ছে আসতেছে, আমরাও হাঁটতেছি। অনেক সুন্দর 100 টাকা ভ্রমণ, আমরাও ইনশাল্লাহ করব নৌকা ভ্রমণ একটু 100 টাকার মধ্যে। এই ভ্রমণটার জন্য আসলে অনেক দূর দূর থেকে মানুষজন আসে। তো এটা ঢাকার আশেপাশে আসলে এত সুন্দর একটি পরিবেশ আপনি উপভোগ করতে চাইলে অবশ্যই আপনাকে আসতে হবে। আসলে এটা নিজ চোখে না দেখলে হয়তো আপনি বুঝতে পারবেন না যে এটা কি। এই বিকেলের মধ্যে আসলে এরকম সুন্দর একটা পরিবেশ কিন্তু আসলে আমরা সচরাচর পাই না। তো এরকম একটা পরিবেশ দেখতে গেলে আপনাকে এখানে আসতে হবে, এবং এসে আপনার উপভোগ করতে হবে নৌকা ভ্রমণ, সাথে হচ্ছে মুক্ত বাতাস, ফ্রেশ অক্সিজেন, এবং আপনার ক্লান্ত যে মনের যে কষ্টটুকু, সব কষ্ট এখান থেকে আপনার বিলীন হয়ে যাবে আপনি যদি আসেন একবার। তো সবার দাওয়াত রইল, সবাই চলে আসবেন আশুলিয়ার ডগরতলি এই এলাকাটিতে। তো আপনারা সবাই আমন্ত্রিত,
এবং এই ব্লগটি যদি ভালো লাগে অবশ্যই মির্জা ভাইকে একটু সাপোর্ট করবেন এবং শেয়ার করে দিবেন। আর অবশ্যই আপনাদের কাছে একটা রিকোয়েস্ট থাকবে, সেটা হচ্ছে চ্যানেলটা সাবস্ক্রাইব করবে, পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে, সে ভালো থাকবে, সুস্থ থাকবেন। ইনশাল্লাহ আরও পরবর্তী একটা ব্লগে আপনার সাথে দেখা হবে। সেই পর্যন্ত সব ভালো থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।